অ্যানাদার ম্যাচ, অ্যানাদার আপসেট। স্পেন লিটারেলি পর্তুগালকে উড়িয়ে দিয়েছে। স্পেন পর্তুগালকে নিঃশ্বাস নেওয়ার সময়টুকুও দেয়নি। আর আমরা দেখলাম ওয়ার্ল্ড কাপের আরো একটা বড় আপসেট। এই আপসেট বলার কারণে আমাকে আগের ভিডিওতে লিটারেলি সবাই গালিগালাজ করেছে। আপসেট মানে কি সেটাই নাকি আমি বুঝি না। ব্রাজিলের নরওয়ের কাছে হার একটা আপসেট, স্পেনের কাছে পর্তুগালের হার একটা আপসেট। স্পেন তো প্রথম থেকেই একের পর এক অ্যাটাক করেছে, কিন্তু পর্তুগালও সুযোগ পেয়েছিল। প্রথমার্ধে নুনো মেন্ডেসের জোরালো শট স্পেনের গোলকিপার উনাই সিমনকে পরাস্ত করলেও সরাসরি গোলপোস্টের ক্রসবারে লেগে ফিরে আসে। ম্যাচের 60 মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোকে একটা চমৎকার পাস দেয় জোয়ান ফেলিক্স, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো সেটাকে গোলে কনভার্ট করতে পারেনি। ম্যাচের 90+15 সেকেন্ড, মানে বুঝতে পারছো 15 সেকেন্ডে স্পেনের ফরওয়ার্ড ফেরান তোরেসের চমৎকার থ্রু পাসে মিকেল মেরিনো একটা দুর্দান্ত গোল করে। আর এই গোলেই স্পেন পর্তুগালকে 1-0 গোলে হারিয়ে দীর্ঘ 16 বছর পর তারা আবারও কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। সর্বশেষ তারা কোয়ার্টার ফাইনাল খেলেছিল 2010 সালের ওয়ার্ল্ড কাপে, যে বছর তারা ওয়ার্ল্ড কাপও জিতেছিল। আর এভাবেই পর্তুগালের ওয়ার্ল্ড কাপ যাত্রা এখানেই শেষ হলো এবং দ্য লিজেন্ড ক্রিস্টিয়ানো রোনালদো তার ওয়ার্ল্ড কাপের সর্বশেষ ম্যাচটা খেলে ফেললো। এখন তার বয়স চলছে 41 বছর। পরবর্তী ওয়ার্ল্ড কাপ 2030 সালে তার বয়স হয়ে যাবে 45 বছর। একদম 100% শিওরই থাকা যায় সে পরবর্তী ওয়ার্ল্ড কাপে আর খেলবে না। তো স্পেন তো কোয়ার্টার ফাইনালে চলে গেল। আগামীকাল রাত 10টায় খেলা রয়েছে আর্জেন্টিনা ভার্সেস ইজিপ্ট। তো সেই ম্যাচে কে জিততে পারে অবশ্যই জানিয়ে যাও। আর এই ধরনের ফুটবল রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করে দিও।